Hi everyone, welcome back to my daily vlog. কিছু দিন এরকমও থাকে না যেদিন কোনো কাজ করতে একদমই ইচ্ছে করে না। সারাদিন মনে হয় শুয়েই থাকি, কিন্তু সেটা করলে তো হবে না। নিজের কিছু কাজও রয়েছে, সেগুলোকে শেষ করতে হবে। এই যে সকালে উঠে আগে আমি ফ্রেশ হচ্ছিলাম আর তার সাথে করে নিলাম একটু স্কিন কেয়ার। কিছুদিন আগে নাইকাতে হট পিঙ্ক সেল চলছিল, সেখান থেকে আমি একটা ডট অ্যান্ড কি টোনার আর একটা সিম্পলের ময়শ্চারাইজার নিয়েছি। আমি স্কিন কেয়ার বা মেকআপ প্রোডাক্ট সব সময় এই সেলে কেনারই চেষ্টা করি, বেশ অনেকটা ডিসকাউন্টে পাওয়া যায়। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যেদিন সেলটা স্টার্ট হয় সেই দিনই প্রাইসটা কম থাকে। ডে বাই ডে প্রাইসটা ওরা একটু একটু করে বাড়িয়ে দেয়। তাই আমি আগে থেকে সব কিছু উইশ লিস্ট করে রাখি, আর যেদিন সেলটা স্টার্ট হয় সেদিনই অর্ডার করে দিই। এই যে দেওয়াল আলমারিটা দেখছো, সেটা আমি আগে অনেক সুন্দর করে গুছিয়ে রাখতাম। এখন আমি এখানে থাকি না, আর মাও এত কিছু একা করতে পারে না। তাই ভাবলাম বাড়িতে যখন আছি তখন গুছিয়ে দিই। গোছাতে গোছাতে পুরনো অনেক কিছুই পেয়েছিলাম। যেমন ক্লাস 11-এ টিচার্স ডে উপলক্ষে স্কুলে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমি ডান্সও করেছিলাম। ডান্সের জন্য আমার কাছে সেরকম কোনো জুয়েলারি ছিল না, তো আমি হোয়াইট কালারের একটা লেস দিয়ে অনেক সুন্দর করে জুয়েলারি বানিয়েছিলাম। সেই দিনের কোনো ফটো বা ভিডিও আমার কাছে নেই, নাহলে তোমাদের দেখাতাম। এই কাঁচের চুড়িটা আমি মেলা থেকে নিয়েছিলাম। আমার মনেই ছিল না এই চুড়িটার কথা, বাড়িতেই রেখে চলে গেছিলাম। আজ যখন সব কিছু গোছাচ্ছিলামই, তাই ভাবলাম আমার বুক শেলফটাও গুছিয়ে রাখি। এগুলো আমার ইংলিশ অনার্সের বই। দেখে ভাবতেই পারো এ কটা মাত্র বই? একদমই না, আরও অনেক রয়েছে। কিছু কিছু নভেল আমি বাটিন্ডাতে নিয়ে গেছি, আর জাস্ট কয়েকটা রয়েছে এখানে। আর তোমরা বলতেই পারো এ কেমন বই? অ্যাকচুয়ালি আমাদের সিলেবাস অনেক বড় ছিল, তো সব বই কেনা একদমই পসিবল ছিল না। তো আমাদের স্যার, যার কাছে টিউশন পড়তাম, তিনি কি করতেন, সাপোজ একটা বইয়ের মধ্যে থেকে একটি মাত্র পোয়েম আমাদের সিলেবাসে রয়েছে, কিন্তু বাকিগুলো নেই। তো যে পোয়েমটা আছে সেই পোয়েমের পেজটা আমাদেরকে জেরক্স করে দিতেন, ফলে আমাদেরকে পুরো বইটা আর কিনতে হতো না। আর আমি কয়েকটা পোয়েম অর শর্ট স্টোরি, সেগুলোকে পিন আপ করে একটা বই বানিয়ে নিতাম। বিকালের দিকে দেখি কেমন যেন অন্ধকার করে এসেছে, আর বর্ষাকাল মানেই যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাওয়া। আচ্ছা, কার কার আমার মতো বৃষ্টি পছন্দ, কমেন্ট করে জানিও। মা আবার আমার জন্য পেয়ারা কেটে নিয়ে এসেছে। খেতে খেতে মায়ের সাথে গল্প করা, এটা আমার সব থেকে প্রিয় কাজ। এর নাম টাকিলা। খুবই শান্ত, এইভাবে সবসময় চুপচাপই বসে থাকে। হাই টাকিলা। সন্ধ্যেতে বড় মা ছোলা দিয়ে একটা মজার জিনিস বানিয়েছিল, তাই ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে। এখানে ছোলা আর আলুটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছে। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছে। এবার ওর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে অল্প একটু জল দিয়ে নিয়েছে। এবার ছোলা আর আলু সিদ্ধটা ওর মধ্যে দিয়ে একটু আদা গ্রেট করে দিয়েছে। আর শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছে। এটা শুধু খেতে তো ভালো লাগছিল, বাট মুড়ির সাথে মিক্স করে খেতে বেশি ভালো লাগছিল। আচ্ছা, আজকে তোমাদেরকে একটা নাইট ক্রিম বানিয়ে দেখাবো। এখানে আমি চালটাকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম।
বাট আগের দিন রাতে যদি ভিজিয়ে রাখো তাহলে বেশি ভালো হবে। তারপর চালটাকে ওই জল সমেত গ্রাইন্ড করে নিয়েছি। এবার প্যানের মধ্যে ওটা ঢেলে নিয়ে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে। যদি মনে হয় গাঢ় হয়ে যাচ্ছে তাহলে অল্প একটু জলও দিতে পারেন। যখন দেখবেন এরকম ক্রিমি টেক্সচার চলে এসেছে তখন ঠান্ডা করতে দেবেন। তারপর ছাঁকনির সাহায্যে একটু চেলে নেবেন, তাহলে একদম ক্রিমি টেক্সচারে চলে আসবে। তারপর ওর মধ্যে 2 টেবিল স্পুন অ্যালোভেরা জেল, 4টে ভিটামিন ই ক্যাপসুল আর অল্প একটু হাইলোরনিক অ্যাসিড দিয়েছি। আমি এখানে দ্য অর্ডিনারির হাইলোরনিক অ্যাসিডটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। আপনি যতটা কোয়ান্টিটির বানাবেন সেই রকম অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল আর সিরামটা ইউজ করবেন। এরপর একটা কাঁচের কন্টেনারে 7 দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। আমার কাছে কাঁচের কন্টেনার ছিল না, তাই অন্য একটা ক্রিমের কৌটোতে রেখেছি।